গণেশ ঠাকুর মোটামুটি ইঁদুর টিঁদুর নিয়ে বাড়ি চলে গেছে। তো আমরা গণেশ পুজোয় কি করলাম এই ব্লগে সেটাই দেখাবো। তো এটা ছিল আমাদের পাড়ার পুজো। না ঠাকুরের কাছে কিছু নমস্কার করে চান, কি চাই আপনার? কিছু চাই না? এদিকে মিষ্টুকে ঠাকুর বানিয়ে এরা মিষ্টুর গায়ে অঞ্জলি দিয়ে যাচ্ছে। তো আমাদের পাড়ার পুজোটা মঙ্গলবারই হয়ে যায় আর এটা ছিল বুধবার, মানে তার তো আমরা সবাই মিলে রেডি হয়ে চলে যাচ্ছিলাম গণেশ পুজোর ইনভিটেশন। হ্যালো এভরিওয়ান, আই এম তোমাদের প্রিয়তমা জেনজি। আজকে আমরা গণেশ চতুর্থীর পার্টিতে যাচ্ছি। কেন কি এখন রাত হয়ে গেছে, গণেশদা ঘুমিয়ে পড়েছে। আমরা সেরে পুজো যাচ্ছি, তিনি ঘুমিয়ে আছেন। আর আমি এখানে সেজে নিয়েছিলাম সাদা ইঁদুর। আমরা এখানে হাসাহাসি করছিলাম কারণ আমরা রাত্রি 10টার সময় যাচ্ছিলাম গণেশ পুজো। যেন মনে হচ্ছিল পুজো তো না, গণেশ ঠাকুর আমাদের পার্টিতে রেখেছে। আফটার পার্টি নট। গণেশ ঠাকুর মোটামুটি ইঁদুর টিঁদুর নিয়ে বাড়ি চলে গেছে। ওর সামনে আবার মোদাক আছে। আমরা কাকুকে এখানে মোদাক বলছিলাম আর আমি নাকি সাদা ইঁদুর। এরপর রাস্তায় একটা প্রচুর লম্বা মহিলাকে দেখলাম, দেখি মনে হচ্ছিল যেন রণপা পরে হাঁটছে। সে তো নয়, ঠিক আছে, পাশের মেয়েটি আবার হেলমেট পরে হাঁটছে, মানে উনি কি দুসরে গোলা থেকে এসছে মহিলা পিকে। এসব দেখতে দেখতে আমরা ভুল করে অনেক আগে এগিয়ে গেছিলাম। এরপর ঠিক জায়গায় এসে আমরা ভিতরে ঢুকে রাই আমাকে কাকুকে দেখিয়ে বললো যে ওই দেখো মোদক হেঁটে হেঁটে আসছে। তো আমরা সবাই বাইরে জুতো করে ভিতরে ঢুকি, কারণ ভিতরের পরিবেশটা এত সুন্দর, কি সুন্দর ডেকোরেশন হয়েছিল ওখানে। ভিতরে যাওয়ার সাথে সাথেই সকলের সাথে দেখা হয়ে গেল। তো এরপরে আমরা যার জন্য এসেছি তার কাছেই চলে গেলাম প্রথমে। তার দর্শন, কি মিষ্টি গণেশ ঠাকুরটা এখানে ছিল আর ততটাই সুন্দর ব্যাকগ্রাউন্ড ডেকোরেশন, সমস্ত কিছু। সামনে থেকে প্রণাম করার জন্য আমরা উপরে উঠে গেলাম। আর এদিকে আমাদের প্রিয় ইভেন্ট ম্যানেজার রোহিত এখানে ঠাকুরের ভজন গায়। হ্যাঁ, ওনারই পুজোতে আমরা গেছিলাম আর আমরাও এখানে তিনজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুরের গান শুনছিলাম। এরপর সবাইকে আরতি করার জন্য ডাকা হচ্ছিল আর এ বলছে নাকি এখানে জনগণ মনোদি হবে। এরপর এখানে খুব সুন্দর করে বাবাকে সবাই আরতি করছিল। এখানে অন্বেষণ নিঃস্বাদে ডান্ডিয়া খেলছে। ডান্ডিয়ার স্কিলটা কিন্তু অসাধারণ। আর এইদিকে ছোট পুচকিগুলো চারিদিকে শুধু দৌড়াদৌড়ি আর খেলে বেড়াচ্ছিল। এরপরে আমরা চলে গেলাম সবাই মিলে ডিনার করতে আর আমি নিয়ে নিয়েছিলাম আমার প্লেটে এইগুলো আর রাইও নিয়ে নিয়েছিল ওর প্লেটে খাওয়ার। তো সামনে একটা টেবিলে আমরা সবাই বসে পড়লাম আর এখানে চললো আমাদের খাওয়া দাওয়া আর আড্ডা। এরপরে মিষ্টি মুখ করে নিলাম আমরা আর সবার শেষে একটু মশালা থামস আপ। মিষ্টি বৌদি এখন মিষ্টি খাচ্ছে, দাগ খরচ বানাচ্ছে। আর এদিকে যত রকমের মিষ্টি দিয়ে শরবত বানানো যায় সেটা বানাতো। তো যিনি কাউন্টারে ছিল উনি ওকে বললো যে এটা এখানে রেখেই খেতে। আর খাওয়ার পরে ওনাকে মার্কস দিল। বেরোনোর সময় আমরা এখানে দাঁড়িয়ে সবাই ফটো তুলছি আর গণেশ ঠাকুরের পাশে ঠিক মোদক চলে গেছে। এই দুধটাকে দেখিয়ে বললে এটা নাকি শিয়াল। তো টাটা, আবার দেখা হচ্ছে পরের ব্লগে।